পঞ্চম দিনে ১০০ আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন। এ সময় মঞ্জুর হয়েছে ৭৩ আবেদন আর নামঞ্জুর হয় ১৭টি। অপেক্ষমান রয়েছে ১০টি আবেদন। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক প্রতিষ্ঠান ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান। মুনিরা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে যেই অনলাইনে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে বাহরাইনে এক প্রবাসীর কাছে বিপুল পোস্টাল ব্যালটের ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এখনই যদি এই ধরনের বিতর্ক তৈরি হয় সেক্ষেত্রে নির্বাচনে কি ধরনের প্রভাব ফেলতে পারে এই ধরনের ঘটনা? ধন্যবাদ। আমি যদিও ভিডিওটা দেখিনি, তবে আমি যেটা প্রথমেই বলবো যে পোস্টাল ব্যালট বাংলাদেশে প্রবাসীদের কাছ থেকে প্রথম এই আমি কি বলবো না? জি জি, আপনি বলুন। জি হ্যাঁ, এই প্রথম প্রবাসীদের কাছ থেকে পোস্টাল ব্যালটের যে ব্যবস্থাটা এই প্রথম নির্বাচন কমিশন বাংলাদেশের থেকে ব্যবস্থা করেছে। তো এইখানে এই পোস্টাল ব্যালটটা করবার জন্য একদম 100% মানে সুচারুরূপে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন যে পোস্টাল ব্যালটগুলি পাঠিয়েছেন, তো সেটা আমি তো জানি না কতটুকু ট্রান্সপারেন্ট ছিল, কতটুকু লোকে জেগেছে, কতটুকু এটা সিক্রেটলি করা হয়েছে। এটা অন্যান্য দেশে যে সমস্ত জায়গায় সফলভাবে এই কাজগুলি করা হয় সেইগুলি দেখে তারপরে করা হয়েছে কিনা সেটাও আমি জানি না। তবে বাইরে এটা যদি সুনিশ্চিত যে এই ঘটনাটা ঠিক, তদন্ত তো এখন করা হচ্ছে জানছি, কিন্তু আজকাল তো মিথ্যা অনেক রকম খবর এটা মিডিয়াতে থাকছে। তো এইটা কতটুকু সত্যি সেটা আমরা জানি না। আমরা সবাই কিন্তু এইটা নিয়ে কনফিউজড, যেটা কোনটা সত্যি কোনটা সত্যি না। এখন বলছেন নির্বাচন কমিশন এটা নিয়ে বোধহয় তদন্ত করবেন। তো তদন্ত করবেন তখন এইটা নিয়ে আমার মনে হয় যে ট্রান্সপারেন্টলি যখন এখন ট্রান্সপারেন্সিটা একটু বেশি করে থাকে, এটা যেন লোকের কাছে সবসময় জানানো যায় যে কিভাবে এটা হয়েছিল, কোথায় হয়েছিল, কেমন করে হয়েছিল, এবং এটা যদি রেকটিফাই করার সময় থাকে, যদি ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের, এটা যদি রেকটিফাই করার থাকে তদন্তের পরে, তাহলে ডেফিনেটলি এটা রেকটিফাই করতে হবে যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়। এবং যদি এই তদন্তে এর সত্যতা পাওয়া যায়, আসন্ন নির্বাচনকে কি এই বিষয়গুলো বিতর্কিত করতে পারে কিনা আপনার কি মনে হয়? না, যদি সত্যতা পাওয়া যায় তবে তো বিতর্কিত ডেফিনেটলি হবে। শুধু তাই না, আমি মনে করি যে বিতর্কিত অনেকটা হতাশাগ্রস্ত হবে অনেকে, এবং পরে যখন পোস্টাল ব্যালটের ভোট নিয়ে নানান রকম বিতর্ক যদি হয়, তাহলে সম্পূর্ণ অন্যান্য রাজনৈতিক দলগুলিও এটা নিয়ে কথা বলতে পারবে। 100% ত্রুটিপূর্ণ ইলেকশন যেটা আমরা চেয়েছিলাম, যে এটা 100% ত্রুটিপূর্ণ হবে, কোনো রকম থাকবে না, ফ্ল থাকবে না, এটা সবার জন্য গ্রহণযোগ্য হবে, তখন গ্রহণযোগ্যতা একটু কমে যেতেই পারে। এটা এত ভোটার রেজিস্টার্ড হয়েছে, যেটা নির্বাচন কমিশনের কাছে কতটুকু এটা সহজভাবে পরিচালনা করা এই প্রকল্পটা সম্ভব সেটা ঠিকই। আরেকটু জানতে চাই, আপনি বলছিলেন যে আমরা জানি এটি বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি প্রথম, সেক্ষেত্রে এই পোস্টাল ব্যালট নিয়ে এমন আশঙ্কার কথা সিইসিও আগেই জানিয়েছিলেন। তো অপব্যবহার ঠেকাতে কি ধরনের ব্যবস্থা নিতে পারে ইসি, এই মুহূর্তে আপনার পরামর্শ কি? এক্সকিউজ মি, আবার একটু বলবেন? জি, পোস্টাল ব্যালটের বিষয়টি তো বাংলাদেশের প্রেক্ষাপটে এবারই প্রথম, এবং জি, আপনি কি শুনতে পাচ্ছেন? প্রথম, জি এখন পাচ্ছি। পোস্টাল ব্যালট নিয়ে এমন আশঙ্কার কথা সিইসি আগেও জানিয়েছিলেন, আর যেহেতু বাংলাদেশ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এবারই প্রথম যাচ্ছে, সেক্ষেত্রে এর অপব্যবহার ঠেকাতে কি ধরনের ব্যবস্থা ইসি বা সরকারের পক্ষ থেকে নেওয়া যেতে পারে, এই মুহূর্তে আপনার এই বিষয়ে পরামর্শ কি? এখানে এইটা নিয়ে আমার মনে হয় যে আগের থেকেই প্ল্যানটা মানে 100% পারফেক্ট করার
যদি ব্যবস্থা থাকে, তাহলে এখানে কোথায় পিলফারেজটা কোথায় হলো, কি করে ভুল হলো, কোথায় গেল, এটা তাদের নিজেদেরই এখন চিন্তা করতে হবে। কারণ যেভাবে অন্যান্য দেশে, আমি যেটা আগেই বলেছি, অন্যান্য দেশে যে সমস্ত দেশে এই প্রক্রিয়াটা সাকসেসফুল, তাদের কাছ থেকে যদি শিক্ষা নেওয়া যেত, তাদের কাছ থেকে যদি এটা দেখে নেওয়া যেত যে কিভাবে তারা করে, এবং যেখানে এটা এই ধরনের আগের থেকে লোকে জানতে পারে না, কিংবা অন্যরকম ভাবে জালিয়াতের মাধ্যমে কিংবা অন্য কোনো প্রক্রিয়ায়, অসৎ প্রক্রিয়ায় এটা ভোট যদি নেওয়া যায়। কিন্তু এখানে তো ডেফিনেটলি ভোট যেটা যখন গণনা হবে এবং যতটা পাঠানো হয়েছে সেটা তো তাদের হাতে পড়বে। এখানে তো ভুল ভ্রান্তি হওয়ার কোনো আমি প্রশ্ন দেখি না। কয়টা পাঠানো হয়েছে, কয়টা ফেরত আসলো, কয়টা থাকবে, ভোটার কয়জন, এগুলি তো নিশ্চয়ই তাদের একটা সিস্টেম আছে যেখান থেকে তারা জানতে পারবে। তা আমি মনে করি যে জনগণকে যদি আস্থার ভেতরে আনানো যায় যে আমরা এখন থেকে যেটা করছি, এতটা পাঠাচ্ছি, এতটা ফেরত এসেছে, এতটা ভোটার, আপনাদের চিন্তা করবার কোনো কারণেই সেখানে আমরা সর্বরকম সাহায্য, মানে যত লোকের সাহায্য দরকার নিব এবং সম্পূর্ণভাবে ত্রুটিমুক্তভাবে এই ভোটগুলি গণন করা হবে। তাহলে আমার মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।